দুপুরে খাওয়া দাওয়া করে ভাবলাম মনাদেরকে নিয়ে আসি, কারণ মনা তার কিছুক্ষণ আগেই ফোন করে আমাকে একটু কান্নাকাটি করছিল যে মা বাড়িতে যাব। তো ওকে আর বলিনি যে আমি যাচ্ছি, তো হঠাৎ করেই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তো প্রথমে আমি হাবড়া থেকে অটো ধরে নিয়েছিলাম, আর অটোর জন্য মানে অটো ছাড়বে বলে ওয়েট করছিলাম। আর ওদের ওদিকটা না একটু ভিতর দিকে, মানে হাবড়ার ভিতর দিকটাতে, তো এখানে না অটো ছাড়া তেমন কোনো কিছুই চলে না। তো অটোতে উঠে গেছিলাম, আর ওদের যেতে যেতে না দুপাশে না একদম ক্ষেত, ধানের ক্ষেত, তারপরে হচ্ছে সর্ষের ক্ষেত, দেখতেই পাচ্ছ তোমরা, এত সুন্দর লাগে। আর গ্রামের পরিবেশটা আমার ভীষণই ভালো লাগে। অটো থেকে নেমে গেছি, তো যাই হেঁটে হেঁটে এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি। তো গিয়ে দেখাচ্ছি মনার রিয়াকশানটা। মনাকে আমি বলে আসিনি যে আমি নিতে এসেছি। ব্যাডমিন্টন খেলে সব লাঠিও নিয়ে আসছে সঙ্গে করে। তুমি একা আসছো? তো কি আমি সারা পাড়ার লোককে নিয়ে আসবো? ব্যাগ নিয়ে এসছে, সোয়েটার নিয়ে এসছে। দেখি মুখটা দেখি। মা, যাবি না, বাড়ি যাবি না? ও মা, এই তো বাড়ি যাওয়ার জন্য কান্না করছিলি। ও মা, কালকে বিকেলবেলা হঠাৎ কি মনে এই হলো? নাম। আমি একটু মায়ের কাছে ফোন করবো, মায়ের সঙ্গে কথা বলবো। ও তারপর মনা যতক্ষণ রেডি হচ্ছিল আমি গিয়ে একটুখানি সর্ষে ফুলও তুলে নিয়ে এসেছিলাম, কারণ সর্ষে বাটা বা সর্ষে ফুলের বড়া বেশ ভালো লাগে খেতে শীতকালে। তো একটু তুলেও নিয়েছিলাম, আর একটুখানি ফটোও তুলছিলাম গিয়ে ওখানে। ব্যবহার করে কাজ ছিল, এখন যে আমি এসেছি বলে কি আমি এখন যাব না। তাও আমি জোর করে নিয়ে যাচ্ছি, কারণ এসছি যখন নিয়ে যাব, একজনকেই নিয়ে যাই। আর ও তো আসবেই না, ও বললো আর 2 দিন পর আসবে। কান্না করলো, আসবে না। তো তুই এখন তাহলে বলছিলিস কেন যে আমি যাব না? এই তো আমাকে ফোন করে বলছিলিস যে আমি যাবো, আমাকে নিতে আসো নিতে আসো। আমার মায়ের কথা মনে পড়ে, তাই ও বাবা, খেলতে খেলতে ও বাবা, মাকে ভুলে গেছিলাম। যখন খেলা করে তখন মার কথা মনে পড়ে, যখন একা থাকে, খেলা শেষ হয়ে যায় বা সবাই ঘুমাতে যায়, তখন ওর মার কথা মনে পড়ে যায়, তাই না? আমরা এখন কোথায় এসেছি? দিদা বাড়ি। ওখান থেকে আমরা এখন দিদা বাড়িতে নেমেছি। না, আমার দিদা বাড়ি না, ওর দিদা বাড়িতে নেমেছি, মানে আমার বাড়িতে নেমেছি। আমরা এখানে একটুখানি টিফিন করব, খাবো দাবো, তারপরে একটু পর বাড়ি যাবো। যেহেতু শীতের বেলা তাই রাত হয়ে যাচ্ছিলো, ওই জন্য মা দিল এখানে চিকেন পকোড়া আর হচ্ছে মুড়ি, কফি। তো ওগুলো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতন টাটা।